অনেকে বলে ইলুমিনাটি শুধু একটি গোপন সংগঠন, আবার কেউ বিশ্বাস করে এটি এমন এক শক্তি যার সদস্যরা কখনো নিজেদের পরিচয় প্রকাশ করে না। আজকের গল্পটি সেই বিশ্বাসকে কেন্দ্র করে লেখা। 2026 সালের অক্টোবর, ঢাকার একজন জনপ্রিয় ইউটিউবার আরমান বিভিন্ন রহস্য নিয়ে ভিডিও বানাতো। একদিন তার ইমেইলে একটি অদ্ভুত বার্তা আসে। প্রেরকের কোনো নাম নেই, শুধু একটি কালো ত্রিভুজের ছবি। বার্তায় লেখা, তুমি যদি সত্য জানতে চাও, আগামী শুক্রবার রাত 3টায় পুরনো রাজবাড়িতে একা এসো, কাউকে বলবে না। প্রথমে আরমান এটাকে মজা ভেবেছিল, কিন্তু রাত 3টায় আবার একই ইমেইল এলো। এবার একটি লাইন যোগ হয়েছে, আমরা জানি তুমি এখন কি পড়ছো। আরমানের বুক কেঁপে উঠল, কারণ সে তখন সত্যিই সেই ইমেলটাই পড়ছিল। কৌতূহল তাকে শেষ পর্যন্ত রাজবাড়িতে নিয়ে গেল। চারদিকে ঘন কুয়াশা, ভাঙা দেয়াল, মাকড়সার জাল। হঠাৎ দূরে মোমবাতির আলো। সে ধীরে ধীরে এগিয়ে গেল। একটি বড় গোল কক্ষে কালো পোশাক পরা 13 জন মানুষ দাঁড়িয়ে। সবাই মুখোশ পরে আছে। মেঝেতে আঁকা বিশাল একটি ত্রিভুজ, মাঝখানে একটি পুরনো আয়না। তারা একসঙ্গে ফিসফিস করে বলছিল, চোখ খুলে দাও, চোখ খুলে দাও। হঠাৎ সবাই একসঙ্গে আরমানের দিকে তাকালো। তাদের মুখোশের ফাঁক দিয়ে দেখা গেল তাদের চোখ সম্পূর্ণ কালো। একজন ধীরে বলল, তুমি দেরি করে ফেলেছ। আরমান ভয়ে জিজ্ঞেস করল, আপনারা কে? উত্তর এলো, আমরা মানুষ নই, আমরা শুধু মুখ বদলাই। ঠিক তখনই ঘরের সব মোমবাতি নিভে গেল। অন্ধকার, শুধু আয়নাটা জ্বলছে। আরমান আয়নায় নিজের নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, কিন্তু আয়নায় সে একা নয়। তার পেছনে দাঁড়িয়ে আছে সেই 13 জন। সে দ্রুত পেছনে ঘুরল, ঘরে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই 13 জন এবার আরও কাছে। তাদের মুখোশ খুলে পড়ল, কিন্তু মুখ নেই, শুধু গভীর কালো অন্ধকার। হঠাৎ একটি কণ্ঠ ভেসে এলো, তুমি এখন আমাদের দেখেছ, এখন থেকে তুমিও আমাদের একজন। আরমান দৌড়ে রাজবাড়ি থেকে বেরিয়ে এলো। বাড়িতে ফিরে দরজা বন্ধ করল। সে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল, ঠিক তখন মোবাইলে একটি নোটিফিকেশন, ওয়েলকাম মেম্বার 14। সে ভেবেছিল কেউ হ্যাক করেছে। অ্যাপটি খুলতেই স্ক্রিন কালো হয়ে গেল। তারপর লেখা উঠল, আমাদের দেখা যায় না, কিন্তু আমরা সব সময় দেখি। পরদিন সকালে আরমান ভিডিও আপলোড করতে গেল, কিন্তু ক্যামেরার প্রতিটি ফুটেজে তার পেছনে দাঁড়িয়ে আছে একটি কালো পোশাক পরা মানুষ। শুটিংয়ের সময় সেখানে কেউ ছিল না। সে সব ভিডিও ডিলিট করল, কিন্তু কয়েক সেকেন্ড পর ভিডিওগুলো আবার ফিরে এলো। এবার শেষ ফ্রেমে লেখা, ডিলিট করলে স্মৃতি মুছে যায় না। সেই রাত, ঘড়িতে 3টা, বাড়ির সিনটা তা সব ঘড়ি একসঙ্গে থেমে গেল। বেডরুমের আয়নায় ধীরে ধীরে একটি ত্রিভুজ আঁকা দেখা গেল, তার নিচে একটি চোখ, আর আয়নার ভেতর থেকে একটি হাত বের হতে শুরু করল, বরফের মতো ঠান্ডা। হাতটি আরমানের কাঁধে স্পর্শ করতেই তার চোখের মণি ধীরে ধীরে কালো হয়ে গেল। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকল। ঘরে আরমান নেই, শুধু একটি ভিডিও ক্যামেরা। ভিডিও চালু করতেই দেখা গেল আরমান ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে হাসছে। তার চোখ সম্পূর্ণ কালো। সে শুধু একটি কথাই বলল, পরের শুক্রবার তোমার পালা। ভিডিওটি হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারপর স্ক্রিনে ভেসে উঠল, ওয়াচিং। এরপর থেকে প্রতি শুক্রবার রাত 3টায় যারা সেই ভিডিওটি দেখে, তাদের মধ্যে একজন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কেউ জানে না তারা কোথায় যায়। শুধু তাদের আয়নায় মাঝে মাঝে দেখা যায় 13 জন কালো পোশাকের মানুষের পাশে একজন নতুন সদস্য দাঁড়িয়ে আছে। তার চোখও সম্পূর্ণ কালো। তো এই ছিল আজকের ঘটনা।
ঘটনা পাঠাতে চাইলে ডিসক্রিপশন দিয়ে জিমেইলে আপনার ঘটনা পাঠাতে পারেন। সবাই ভালো থাকবেন আর স্টোরি অফ ভূত চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন।